three bullets, and one hit you on the left side of my head, I would have been doing like this. So I hide my face because there was gunpowder on my fingers. হ্যালো বন্ধুরা, হিস্টোরি চ্যাটার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের গল্প এক মেয়েকে নিয়ে, যে কিনা অসীম সাহসিকতার মধ্য দিয়ে বিশ্বের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন। মেয়েটির নাম মালালা ইউসুফজাই, যিনি শুধুমাত্র পাকিস্তান নয়, সারা পৃথিবীর নারীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য সংগ্রাম করেছেন। চলুন জানি তার জীবনের অজানা কিছু দিক। মালালা ইউসুফজাই একটি ছোট কিন্তু অবিশ্বাস্য সাহসী মেয়ে। জন্মগ্রহণ করেন 1997 সালের 12 জুলাই পাকিস্তানের কুল্লু শহরে। তার বাবা জিয়াউল হক ইউসুফজাই ছিলেন একজন শিক্ষক এবং তার মা ছিলেন গৃহিণী, কিন্তু তার জীবনও ছিল অসীম প্রেরণার। খুব কম বয়সেই মালালা বুঝতে পারেন যে শিক্ষাই হলো মেয়েদের স্বাধীনতা অর্জনের অন্যতম প্রধান চাবিকাঠি। তবে তার এই পথ চলা সহজ ছিল না। পাকিস্তানের তেহরিক তালিবান কর্তৃক শাসিত অঞ্চলে স্কুলে যাওয়া ছিল এক ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু মালালা ও তার পরিবার কখনোই পিছপা হননি। 2009 সালে 11 বছর বয়সেই মালালা ব্লগ লিখতে শুরু করেন BBC উর্দু এর জন্য, যেখানে তিনি মেয়েদের শিক্ষা নিয়ে লিখতেন। আর সেখানেই তিনি তেহরিক তালিবানদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন। তিনি তখনই বলেছিলেন, আমি চাই মেয়েরা স্কুলে গিয়ে পড়াশোনা করুক, যাতে তারা সমাজে পরিবর্তন আনতে পারে। তবে পাকিস্তানে তখন মেয়েদের শিক্ষা নিয়ে টানাপোড়েনে ছিল। তালিবানরা স্কুলে মেয়েদের যাওয়াকে নিষিদ্ধ করেছিল, কিন্তু মালালা এর বিরুদ্ধে দাঁড়িয়ে এক শক্তিশালী কণ্ঠ হয়ে ওঠেন। 2012 সালের 9 অক্টোবর মালালা স্কুলে যাচ্ছিলেন। হঠাৎ এক আততায়ী তার বাসে উঠে মাথায় গুলি করে। এই হামলা পুরো পৃথিবীকে শোকাগ্রস্ত করে দেয়, কিন্তু তিনি একেবারেই হার মানেননি। চিকিৎসার জন্য মালালাকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই শুরু হয় তার চিকিৎসা। তবে এই বিপদ তার সাহসিকতাকে আরও বাড়িয়ে দেয়। মাত্র কয়েক মাস পরে তিনি জানিয়ে দেন যে তার লড়াই শেষ হয়নি। তার সাহসী মনোভাব এবং অসীম শক্তি তাকে অনেক মানুষের কাছে অনুপ্রেরণা দেয়। 2014 সালে 17 বছর বয়সে মালালা ইউসুফজাই বিশ্বের সবচেয়ে তরুণ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়ে ওঠেন। শুধু পাকিস্তান নয়, সারা পৃথিবী তাকে সম্মানিত করে। তবে তিনি বলেছিলেন, এটা আমার একার পুরস্কার নয়, এটি বিশ্বের সমস্ত শিশুর শিক্ষার জন্য। এই পুরস্কার তার কাজের প্রতি আরও বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। তিনি বিশ্বের প্রতিটি মেয়ে শিশুকে এক শক্তিশালী বার্তা দেয়, এখন থেকে ভয় পাবেন না, আপনার শিক্ষার অধিকার আপনি পাবেনই। আজ মালালা বিশ্বের নানা প্রান্তে শিক্ষা আন্দোলন পরিচালনা করেন। তিনি মালালা ফ্রান্ট প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে মেয়েদের জন্য শিক্ষা নিশ্চিত করার কাজ চলছে। মালালা এখন একজন বিশ্বনেত্রী, বক্তা এবং মানবাধিকার কর্মী। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি মালালার মধ্যে রয়েছে তা হলো, তিনি কখনোই আত্মবিশ্বাস হারাননি। তিনি জানতেন যে যদি তার জন্য একটি জীবনও পরিবর্তন হয়, তবে তার সব সংগ্রাম সফল হবে।